गुरु जय परमात्म गुरु जयतु कलिजुग पावन अवतारी जय कलिर कलप औषधकारी योग दयाल श्री गुरुदेव। आज कीर्तन प्रारंभের अग्रभागे আমি আপনাদের যুগল চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দ, আপনাদের শ্রীপাদ যুগল চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবার চরণে জানাই পিতৃচরণে মাতৃচরণে, তারপরে অন্তরসলিলে বুক ভরা ভালোবাসা জানাই ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। এত প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেও আমরা হরিনাম শুনতে পাচ্ছি বা গাইতে পারছি, এটা আমাদের জীবনকে ধন্য বলে মনে করতে হয়। আর তার চেয়ে বেশি ভালো লাগলো যে আমাদের প্রোগ্রাম করাচ্ছে বলে বলছি না, মানুষের জেদ। আমি ওনাদের অনেকগুলো অফার দিয়েছিলাম, কিন্তু বলছে না, তোমাকে যদি না পাই। তাই মানুষের জেদ মানুষকে বড় করে, আবার মানুষের জেদ মানুষকে ছোট করে দেয়। তো জেদ ভালো বাবা, কোন জেদ ভালো না? কৃষ্ণ ভাবামুখী জেদটা ভালো। কারণ যখন আবার আমি আসব তখন আপনাদের কাছে কে থাকবে কে থাকবে না, বা আমি থাকবো কি থাকবো। তাই কৃষ্ণ প্রেমের জেদটা সরাসরি নেওয়াটা মানুষের ভালো। তাই এত প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবাপন্ন দেশে আসতে পেরেছি, নিজেকে ধন্য। চলো মাল্যচন্দনের পর্বটা সমাপ্ত করে আমরা শুরু করবো লীলা আপেক্ষ কৃষ্ণ নাম। অনন্ত কোটি প্রণাম জানাই। আর সকলের শেষে প্রণাম জানাই নদিয়ার নিমাই চাঁদ, তোমাকে তোমার পারিষদ ভক্তকে আমার ভক্তিপূর্ণ প্রণতি। 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে যেই মহান মানুষ আমাদের অধনা কলিযুগে এসেছিলেন, তিনার নাম হচ্ছে নিমাই চাঁদ কিংবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছিলেন কয়েকটা ভাবকে দূরীভূত করার জন্য। কয়েকটি বলতে যেমন রাধা প্রেম গোপী ভাব, আপন মাধুরী, তিন কার্য সাধিতে নদিয়ায় গৌর হরি। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে থেকে ব্রজে থেকে সারা ভারতবর্ষের দুঃখ দেখতে পেয়ে গেলেন। তখন তিনি চিন্তা করলেন, আমি যদি একা ব্রজে বসে থাকি, ব্রজের কান্তি ভাব থেকে তো আর এদের শান্তি দেওয়া যাবে না, তাহলে আমাকে নিজেকেই যেতে হবে, এমন জায়গায় যাব সেই জায়গা থেকে সবাই জানতে পারবে আর সবাই করবে মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু ব্রজের ভাব কান্তি রূপ রস শেষ করে তিনি আসলেন ভারতবর্ষের পশ্চিম বাংলায় নবদ্বীপ ধামে নদিয়া জেলায় অন্তদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে। আর কেন আসলো জানেন? রাধার প্রেম ঋণকে শোধ করবেন বলে। রাধারানী, আমি তোমার কাছে বড় ঋণী। দাপরে বাসক সজ্জায় আমি তোমার কাছে যাব বলে যেতে পারিনি। আমি সেই ঋণ পরিশোধ করার জন্য
আমি তোমার চরণে জড়িয়ে ধরলাম, তোমার চরণের ধারে আমার কৃষ্ণ নাম লিখে দিলাম, তাতেও তোমার রাধাকান্তির ভাবের অভিমান গেল না। তাই আমি সেদিন তোমাকে বলেছিলাম, রাধে আজ যেমন আমি তোমার চরণ জড়িয়ে ধরে কাঁদলাম, তাতে তোমার মান গেল না, সেদিন আমি আরো বেশি করে কাঁদবো, তোমার এই ঋণটা আমি শোধ করবো যেদিন নদিয়ায় গৌর হয়ে যাব। তাই পদের এক পাশে পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, যদি গৌর না আসিত কেমন হইত, কেমন ধরিতা শিরাদা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, বলো সখী কে জানাত, কে জানাত, বলো কে জানাত, কে জানাত আমার গৌরী যদি নদিয়ায় ও নদিয়ায় নাই আসি, কে জানাত, কে জানাত, ও গৌরী নদিয়ায় যদি না আসিত, রাধার কান্তি কে জানিত, আরে গৌরী উদয় যদি না হইত, ভাবে কে কাঁদিত, আরে কে জানিত, কে জানিত, বল বল কে জানাত, কে জানিত, ও মধুর বৃন্দা বিপিন মাধুরী, কবে সুসাতুরে ও সখী বড় যুবতী ভাবের ভকতি, শকতি হইত আমার নিমাই চান নদিয়ায় এসে রাধা ভাবে কাঁদছে। কেন জানো? বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি মাত্র নারী ছিল, একটি মাত্র কন্যা ছিল, একটি মাত্র মেয়ে ছিল, একটি মাত্র মা ছিল, যিনি সদাই গোবিন্দের চিন্তন করতেন, আর তিনি হলেন রাধা ঠাকুরানী। তাই তো বলছে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গাও গাও পুন
শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সংসারে এমন দয়াল দেখি নাহি কোনো জন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সবাইকে দেখেছি, কেউ ভগবানকে ডাকে কিছু পাওয়ার জন্য, কেউ বলে গোবিন্দ তুমি যদি আমায় পুত্র দাও আমি তোমায় নাম যজ্ঞ করব, কেউ বলে যদি গোবিন্দ তুমি আমায় 5খানা গাড়ি করে দাও আমি প্রতি বছর হরিলুট দেব, আবার কেউ বলে যদি গোবিন্দ আমি 4 বস্তা টাকা পাই 1 বস্তা তোমার 3 বস্তায় আমার। এরকম বাসনা আছে, এটা গণতান্ত্রিক দেশ। কেউ 500 টাকায় মদ কিনে খেতে পারে, আবার কেউ 500 টাকায় ভাগবত কিনে পড়তে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। গণতান্ত্রিক দেশ, আপনার অর্থ আপনি কি করবেন সেটা আপনি জানেন। হ্যাঁ, আমার বলার তো কিছু নাই, কিন্তু আমার বলার কর্তব্য যতটুকু আমি ততটুকু আপনাদের কাছে প্রকাশ করে দিয়ে যাব। একটা পারমার্থিক জগৎ আর একটি মৃত্যুর জগৎ। যেমন কেউ যদি 500 টাকা দিয়ে মদ কিনে খায় সে মৃত্যুর দিকে এগোবে, আর যদি কেউ 500 টাকা দিয়ে ভাগবত কিনে নিয়ে সে দর্শন করে তাহলে সে পারমার্থিক জগতের দিকে এগোবে। টাকাটাই একটাই, সেই গান্ধী মার্কার নোটটি, কিন্তু ভাবনাটা আলাদা। একটা কোম্পানিতে 2টো বন্ধু চাকরি করত, একটা বন্ধু যেখানে হরিনাম হতো সে হরিনাম শুনতে যেত, না হরিনাম শোনা হবে একটু প্রসাদ শোনা হবে। আর এক বন্ধু প্রতিদিন টাকা নিয়ে পতিতালয়ে যেত। সেদিন এখন কাজের কিনা কারখানাতে বেতন হয়, মানে বেতন দেবে না, ম্যানেজার বলে দিয়েছে কালকে বেতন পাবে আজকে পাবে না। কিন্তু যার দেখবেন নেশা যেই দিকে সে তার সেই দিকেই তার রতি থাকবে। একদিন তার চলে যাচ্ছে পতিতালয়ের দিকে, আর এক বন্ধু যাচ্ছে হরিনাম যেখানে হচ্ছে। বলে আরে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে গান হবে না, না গান না হোক দেখা তো হবে, একটু দেখে নাই পালিয়ে আসবো কীর্তনিয়াটাকে। ওই বাচ্চাটাকে তো দেখেছিলাম টিভিতে ইউটিউবে বেতারে দেখেছি, একে সামনে একটু দেখে নেই, বলে নাকি কাশ্মীরি আপেল গালগুলো ঝুলে গেছে, যাই একটু দেখে আসে। কাজে কিনা দেখে আসি নাই, দুজন দুই দিকে গেল, আজ দুজন আর দুটি পদ দুটি দিকে গেছে বেঁকে। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু পথগুলো 2 দিকে বেঁকে বেঁকে যায়। কারো স্বামী ভালো তার স্ত্রী মন্দ, কারো স্ত্রী ভালো তার স্বামী মন্দ, কি হয় না? কেউ যদি তার স্বামী ভগবত চিন্তার ব্রত করে, তার স্ত্রী তার মাছ চিংড়ি খায়। আবার কারো স্ত্রী যদি দুর্গা অষ্টমীর ব্রত করে, স্ত্রীকে ছেড়ে দিয়ে স্বামী তার ওখানে ডিমের পকোড়া খাচ্ছে। এটা গণতান্ত্রিক দেশ, কাউকে কিছু বলা যাবে না, বললে আপনাকে মার খেতে। তার পয়সা আছে তার খাচ্ছে। দেখো 2 বন্ধু 2 দিকে গতিগমন হয়েছে, আর যেই গতিগমন হয়েছে ওই গতিগমনের পথে কি হলো জানেন? যে পতিতালয়ে গেছে, এখন মেয়েটা বলছে কি গো পয়সা এনেছো? বলে আরে তোমার কাছে প্রতিদিন আসি, আজকে কোম্পানি পয়সা দেয়নি, কালকে দেবো তোমাকে পয়সা। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে দিল তুমি কালকে আসবে, আর আজকে আসার দরকার নেই, যাও। আর যে হরিনাম শুনতে গেছে, সে হরিনাম শুনতে শুনতে ভাবছে এতক্ষণে বোধহয় আমার বন্ধু দেহ কাজে লিপ্ত হয়ে গেছে। তাহলে হরিবাসরে বসে মন দিল পতিতালয়ে, আর ও পতিতালয়ে গেছে বলে যখন সেই মেয়েটাকে ফিরিয়ে দিল, তখন সেইখান থেকে কাঁদছে, আমি যদি বন্ধুর কথায় আজকে না আসতাম এখানে, আমার বন্ধু বোধহয় কত পথ এগিয়ে গেল। সেইখান থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলছে, আর যেই তার চোখের জল গোবিন্দের চরণে গেল, অমনি বিষ্ণু রূপ এসেছে ওই মানুষটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তাকে তুলে নিয়ে বৃন্দাবনে চলে গেল, তোমাকে হরিনাম শোনাবো, তুমি চলো। নিয়ে চলে গেল হরিনামের কাছে। আর এই মানুষটা প্রতিদিন হরিনাম শুনতে এসে ওই যে এই পতিতালয়ের কথা চিন্তা করলো, নরকে চলে গেল। তাহলে এবারে আপনাদের টাকা আপনারা কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু কেবলমাত্র উদাহরণ দৃষ্টান্ত আমি একটু দিয়ে যেতে পারি।
আমি কীর্তনিয়া হয়ে বলে তার আমি তোমাদের মেরে পিঠে শিখিয়ে দিতে পারবো না। কি বাবা, জোর করে যদি ছোট কলাকে আপনারা কাশ দেন, গ্যাস দেন, পাকবে বটে, তাই খাওয়ার উপযুক্ত হবে কি? কাজে তাই যতটুকু না করলে না অতটুকুই করো। তাই ভগবানের প্রেমের দেশে বলছে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রফেসর চাতুরী সার বড় যুবতী ভাবের ভগবতী সকতি হইত কার। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল আছে তো দায় গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি জয়। সবাই হাত তুলেছেন কি জয়, কি গো হাত তোলা হয়েছে? তোলা একটু হাত। কালকে আমি বলবো না তোমাদের, আজকে একটু তোলো বাবা। এই প্রাকৃতিক দুর্যোগে তবু তোমরা এসেছো যখন ক্লাসে, তা ক্লাসে এসে তো নামটা সই করবে না। আমার ছোটবেলা জানেন যখন বৃষ্টি হতো খুব, আমার তখন বায়না ধরতাম আমি স্কুল যাবো বলে। কেন? তখন স্কুলে রুটি দিত, যত কম জন আসবে তত বড় বড় রুটি পাবো, আর যখন বেশি জন যাবে তখন কম রুটি পাবো। তাই জানি বর্ষাকালে কম জন যাবে, আমি যাই বেশি করে রুটি খাবো, আমি ছুটে যেতাম খাওয়ার জন্য। আমি শুধু খাওয়ারই কাঙ্গাল, দুটো খেতে দিতে হবে, যা দি তাই দিস, একটু পাতলা ডাল করবি, আমার দুটো খাওয়া হয়ে যাবে যা, আর আমার কিচ্ছু চাই না। টাকাটা যা দিবি না দিবি তার আশ্রম বুঝবি, আমার আমাকে দুটো খেতে দিবি। এই পেটটার জন্যই তো ছুটে এসেছি রে নদিয়া থেকে হুগলিতে। যদি ভগবান পেটটা একটু ঠিক করে দিত না, আর কোথাও যেতাম না। হরি বল হরি বল। আমি সত্যি দুটি কাঙাল, এক গানের কাঙাল আর একটি খাওয়ার কাঙাল। চল, এই যে দয়াল ব্যক্তিটি, ভাষাটা কাকে বলা হয় জানেন? দয়াল বলতে যে কোনোদিন জাতির বিচার করলো না, তিনি দয়াল। দয়াল মানে কি আমি দান ধ্যান করছি বলে না, দয়াল তাকে বলে, তাকে দাতা বলে। আর দয়াল কাকে বলে না, জাতি হিংসা ভুলে গিয়ে সকল ধর্মের মানুষকে নিয়ে যিনি হরিনাম গাইতে পারেন তিনি হলেন পরম দয়াল গৌরচাঁদ। তাই সেই গৌরচাঁদ নদিয়ায় যখনই আসলো, তার ভাব কান্তি দেখে সারা নদিয়াবাসী কেঁদে উঠল, আর চোখের জলে বুক ভাসিয়ে বলে কৃষ্ণ নাম। ভরে যায় বিশ্বয়াদি ভক্ত জনের প্রাণ, ভক্ত জনের প্রাণ। তাহলে গাও গাও কোন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল আর হবে না একজন। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, বানাইল কোন বিধি বাসুদেব হিয়া। যদি কেউ বলে এটা বাসুদেব ঘোষের পদ, সিদ্ধান্তটা একটু বোধহয় ভুল হয়ে যাবে। এই পদটি দুইজন ব্যক্তি লিখেছিলেন, কিন্তু আগে স্বীকৃতি পেয়েছিলেন মহাপ্রভুর কাছে বাসুদেব ঘোষ। তারপরে আসলেন বীরভূম জেলার কাছে বর্ধমান জেলায়, যে জেলাটার নাম হচ্ছে শ্রীখণ্ডপাট, বর্ধমান জেলার গ্রাম নাম শ্রীখণ্ডপাট। মুকুন্দ কবিরাজের ছোট ভাই, নাম তার নরহরি দাস ঠাকুর। আর সেই নরহরি দাস ঠাকুর এই পদটি তিনিও লিখেছিলেন। তাই বলছে নরহরি হিয়া বাসুদেব হিয়া, পাষাণ মিশিয়া বানাইল কোন বিধি। বাসুদেব হিয়া পাষাণে মিশিয়া কেমন গড়েছে সিধি। ওরে বাসু কহে না হলো মারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি।
জয় শচীনন্দন জয় গৌর হরি তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণ তুমি কৃষ্ণ মুরারি বৃন্দাবনময়ং ধাম যমুনায়াস্পদস্কিনম শুদ্ধাস্ফটিত সংস্থাপনার্থায় কল্পবিজ্ঞসুশোভিতং নানাবরণিরাং কুসুমানামরেণুভি পরিপরিণিতং দয়ত বৃন্দাবনগরং মম ভুবি গোবিন্দ স্থানপয়ং হরে
হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ঠান্ডা পড়েছে কি জয়, তাই আওয়াজ कम की जय। हाँ ठंडा पड़े जो आवाज कम होगा तो जरूर होगा। बेटा कितना दिन पानी नहीं हो रहे, बारी नहीं सो रहे, नींद नहीं आते है, कितना गर्मी नहीं खाते हैं, नहीं सोते हैं, नहीं खाते हैं, नहीं सोते, इतना घूमते हैं लेकिन हवा भी नहीं लग सकते। आज बढ़िया कर दिया भगवान। হয়তো আজকে যেন অনুষ্ঠান হয়েছে ইনার শত্রু যিনারা হয়তো ইনাকে ভালোবাসতে পারে না, তিনারা বলে ঠাকুর ঠিক নোকে 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 বাজাচ্ছে। কিন্তু এটা জানবে তোমার দুশ্চিন্তায় তো আর হরিনাম বন্ধ হবে না। হরি বল হরি বল। আসর বন্ধ হয়ে যায় যা, তাতে আমার দুঃখ নাই। কোন জায়গায় দেখাতে পারবে প্রাকৃতিক দুর্যোগেও হরিনাম বন্ধ হয়েছে। যদচ্যুত কথালাপং কর্ণ পীযুষপরিচিতম তাদ্দিনাং দুর্দিনাং মন্যে মেঘাচ্ছন্ন নদুর্দিন। মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, নহে কো দুর্দিন। যেদিন ভক্তের কাছে হয় না হরি কথা কৃষ্ণ কথা, সেদিন বড় দুর্দিন। এটা জানবেন যে মানুষটা মন্দ চিন্তা করে, আমি ভগবানের কাছে কামনা করব কালকে ওর নামে 2-4খানা বাস করে দে, ও যেন শুধু টাকার উপরে বসে থাকে। কিন্তু দেখবি মরণের সময় যেন মুখে কৃষ্ণ নাম না আসে। কি সারা জীবন শুধু টাকা টাকা করে মরবে, কিন্তু কৃষ্ণ নাম করতে পারবে না। কৃষ্ণ নামে বিদ্বেষী করলো, কৃষ্ণ নামে বিদ্বেষী করেছিল চপল গোপাল, তাই তার গলিতে কুষ্ঠ হয়েছিল। শুধু একটা নয়, দুটো অপরাধ করেছিল এবং বৈষ্ণব অপরাধ করেছিল। আজকে যদি আপনারা বলেন যে বাবা তুমি নবদ্বীপ দেখেছো, তুমি দামি কীর্তনিয়া, আর যারা নাম ধরে রেখেছে তারা কমা কীর্তনিয়া, সিদ্ধান্ত ভুল। কমা যদি আমরা, দামি তো উনারা। বলে কেন? আমাদেরকে শুধু বুক করেছো, এই ডেটে গান হবে টাকা দেবো, কিন্তু উনাদেরকে সুপারি দিয়ে বরণ করে নিয়েছে। ওনারা গৌরীদাস কীর্তনিয়া, মহাপ্রভুর আজ্ঞায় এসেছে, আর আপনারা আমাকে ডেকেছেন বলেছেন। এই জন্য ছোট তুলসী কাঠের মালা যে পড়ে সে ছোট ভক্ত, আর যে বড় কাঠের মালা পড়ে সে বড় ভক্ত। এটা কখনো নয়। ভক্ত তো ভক্ত একই হয়, চিন্তন তো চিন্তন একই হয়, শুধু কেবলমাত্র পাওয়ারটা আলাদা। একটা 100 ওয়াটের বাল্বের জ্যোতি আর একটা 10 ওয়াটের বাল্বের জ্যোতিটা এক হবে না, শুধু আলাদা হবে, কিন্তু আলোটা কিন্তু সাদা। নাকি ভুল বললাম? হ্যাঁ, শুধু আলোর জ্যোতিটা কম বেশি হতে পারে, কিন্তু রংটা তো সাদা। এই জন্য ভক্ত কখনো ছোট বড় হয় না। আসুন গৌরীদাস কীর্তনিয়া, এখানে চলে আসুন। চতুর্দিকে কাদা, তো এখানে চলে আসুন, স্টেজে চলে আসুন, কাছে কাছে বসুন, এগুলো বসুন, আসুন, চলে আসুন। তোমরা যদি মনে কিছু না করো, কারণ তোমরা বড় বাবা, আমরা দিনই কাঙাল, বৃষ্টি হলে আমাদের পালাতে হয়, কিন্তু তোরা থাকবি, কারণ তোমার নাম অম্বিকার নিয়েছিস। নাম বন্ধ কোনোদিন হয়নি, আর হবেও না, আর হচ্ছেও না। নামই বড়। নামের মধ্যে আমাকে আপনাকে প্রত্যেকটি মানুষকে ডুবতে হবে, তবেই তার চিন্তন পাওয়া যায়। চলো যাই, আজকে সেই পুরনো প্রাচীনতম লীলা আমরা শ্রবণ করব, যে লীলা আমরা অনেক আগে ছোটবেলা